আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে আসলাম আজ আরো একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আজ 9 আগস্ট শুক্রবার, আগামীকাল 10 আগস্ট শনিবার। কেমন থাকতে পারে সমগ্র বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের আবহাওয়া? কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে? আজ রাতেও ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের বেশ কিছু অঞ্চল জুড়ে। এখানে প্রচন্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকতে পারে আজ। তো বাংলাদেশের কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে? বঙ্গোপসাগরে মূলত এখনো বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে 3 নম্বর সতর্ক সংকেত কিন্তু বহাল রেখেছে। তো সমুদ্রের কিছুটা উত্তাল রয়েছে। তো কবে থেকে স্বাভাবিক আসবে এবং বৃষ্টিপাত দক্ষিণ উপকূলীয় বেশ কিছু এলাকায় ভোর সকাল থেকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত চালু রয়েছে। তো ইতিমধ্যে বৃষ্টির মেঘ কিছুটা হালকা হতে দেখা যাচ্ছে, তারপরেও প্রচন্ড মেঘের আনাগোনা কিন্তু রয়ে গেছে বেশ কিছু অঞ্চল জুড়ে। ঢাকা বিভাগের অর্ধেক স্থানে আকাশ পরিষ্কার অবস্থা দেখা যাচ্ছে। কিছু কিছু এলাকায় মেঘের আনাগোনা শুরু হলো। উত্তরে ময়মনসিংহ, সিলেট, ময়মনসিংহ, এখানে রংপুর থেকে শুরু করে রাজশাহী বিভাগের বেশ কিছু এলাকায় আংশিক মেঘের আনাগোনা শুরু হলো। পশ্চিমবঙ্গের উপর শুরু হলো প্রবল বেগে ভারী বৃষ্টি। আমরা ইতিমধ্যে আপনাদেরকে সরাসরি নিয়ে যাচ্ছি বৃষ্টিবাহী মোড়ের দিকে। প্রথমে রাডার ইমেজের মধ্যে আমরা নিয়ে যাই। দেখুন এই যে মেঘের মধ্যে যে ব্যাপক বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে ভারী বৃষ্টিপাত ঘটাচ্ছে। এখানে পুরুলিয়া অঞ্চল থেকে শুরু করে দেখুন হুরা, পুরুলিয়া, আসানসোল এবং বাঁকুড়ার দিকে, এবং এদিকে বিশনবাপুর, কতুলপুর থেকে শুরু করে চন্দ্রগোনা এবং এদিকে গোলাথর অঞ্চল, বালিচাক এবং খড়গপুর, ঝাড়গ্রাম এবং এদিকে রয়েছে ঝাড়খণ্ড বা সবটুকু এলাকায়, পশ্চিমবঙ্গের অনেক এলাকায় এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে। ভারী বৃষ্টির মেঘ কিন্তু সৃষ্টি হলো এখানে। এবং এদিকে নালহাটি অঞ্চল, রাজশাহী বিভাগেরও এখানে পূর্ব দিকে অনেক অঞ্চলে প্রচন্ড মেঘ তৈরি হলো, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং এদিকে দেখুন নদিয়া এবং এখানে সাতক্ষীরা অঞ্চল, শিবনগর, দেখুন খুলনা বিভাগের অনেক স্থানে বৃষ্টির মেঘ রয়েছে, বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। এবং এদিকে কলাপাড়া থেকে শুরু করে বরিশাল এবং এর যে আশেপাশে আরও অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা। উত্তরে মূলত বৃষ্টির মেঘ অনেকটাই কম রয়েছে, তারপরে কিন্তু ব্যাপক আকারে মেঘের আনাগোনা কিন্তু দেখা যাচ্ছে। এই মুহূর্তে আমরা যদি একটু আপনাদেরকে দেখাই যে স্যাটেলাইট ইমেজটা ভালো করে দেখুন কিভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে। এদিকে ঠিক এখানে দেখুন বাঁকুড়া, দুর্গাপুর, তারপর এখান থেকে শিউরি, তারপর কাতুয়া, আরামবাগ সহ এখানে দেখুন পুরুলিয়ার দিকে ব্যাপক বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে। রাতে ভারী বৃষ্টিপাত হতে পারে এখানে অনেক এলাকায়। বৃষ্টিপাত কিন্তু শুরু হলো, রাতেও এখানে বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। গতকালের আপডেটে আমরা জানিয়েছিলাম যে পশ্চিমবঙ্গের অনেক এলাকায় বৃষ্টিপাত হতে পারে সম্ভাবনা। ইতিমধ্যে বৃষ্টিপাত কিন্তু শুরু হলো। আর এদিকে ব্যাপক কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে চাকুলিয়ার দিকে এবং খড়গপুরের দিকে। এদিকে দেখুন এখানে রাতে ব্যাপক বৃষ্টিপাত ঘটাতে পারে। এই যে সব বৃষ্টি মেঘ ধীরে ধীরে এখানে পূর্ব দিকে অগ্রসর হয়ে বেলা থেকে শুরু করে এখানে আরও অনেক এলাকায় এখানে বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা। এবং উড়িষ্যা এলাকায়ও, দীঘা অঞ্চল, এদিকেও ব্যাপক আকারে বজ্রসহ বৃষ্টিপাত থাকার কিন্তু প্রবল সম্ভাবনা কিন্তু উঠে আসছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। আর বাংলাদেশের যে আপডেটস আমরা দেখতে পাচ্ছি, খুলনা বিভাগের উপর আকাশ ব্যাপক মেঘাচ্ছন্ন, সাথে বৃষ্টিপাত কিছু স্থানে রয়েছে। বরিশালীয় মেঘের আনাগোনা আংশিক রয়েছে, বিশেষ করে লালমোহন আর কলাপাড়া অঞ্চলের দিকে, দক্ষিণ দিকে বরিশালের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন এবং কিছু জায়গায় একদম পরিষ্কার রোদের দেখাও কিন্তু পাচ্ছে। আর চট্টগ্রাম বিভাগের যে আপডেট, সেখানে ব্যাপক আকারে মেঘের আনাগোনা, কিছু এলাকায় রোদের দেখাও পাচ্ছেন। এদিকে চকরিয়া থেকে শুরু করে দক্ষিণ বেশ কিছু এলাকায় মূলত এই মুহূর্তে কিছুটা এই যে আকাশ মেঘলাবর সাথে দু এক এলাকায় পরিষ্কার কিন্তু দেখা যাচ্ছে বিশেষ করে। তো বৃষ্টিপাত ভোর সকাল থেকে এখানে অনেক এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাত কিন্তু চলমান ছিল। ইতিমধ্যে বৃষ্টির মেঘ কিন্তু অনেকটাই কমে গেছে। তো আগামীকাল কোন কোন স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে? এদিকে আজ রাতেই উত্তরে সিলেট সহ ময়মনসিংহ এবং রংপুরের বেশ কিছু এলাকায় ব্যাপক মেঘের আনাগোনা এবং আলিপুরদুয়ার সহ এখানে আংশিক বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। তো আগামীকালের যে আপডেট উঠে আসছে সেটি আমরা আপনাদেরকে দেখাবো। সরাসরি আমরা চলে আসলাম বজ্র বৃষ্টি মোড়ে। ইতিমধ্যে যদি দেখি শনিবার 10 আগস্ট, শনিবারও অনেক স্থানে বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু উঠে আসছে। এরই মাঝে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দক্ষিণ পূর্ব চট্টগ্রাম বিভাগের উপর বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু থাকার সম্ভাবনা আছে। চকরিয়া অঞ্চল এবং তাঞ্চি এবং একদম পাহাড়ীয় যে এলাকাগুলো, লামা অথবা এখানে রাজস্থলী, বিলাইছড়ি এবং এদিকে ফটিকছড়ি উপজেলা, খাগড়াছড়ি সহ এখানে আরও বেশ কিছু এলাকা জুড়ে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। কুমিল্লার দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং এরপরে যদি দেখি আমরা 24 ঘন্টার যে আপডেট, মূলত দক্ষিণ উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাত হালকা বিক্ষিপ্ত থাকতে পারে। এবং আর কোন কোন দিকে দেখুন, এবং বৃষ্টিপাতের সম্ভাবনা এই যে
কলকাতার আশেপাশে অঞ্চলে, এবং এদিকে দেখুন জিয়ানগর, মাজিলপুর এবং বারুইপুর অঞ্চল, এখানে দক্ষিণ 24 পরগনা, উলুবেড়িয়া, কলকাতা এবং এদিকে খর্দা, হাবড়া, তারপরে এখানে বাঙ্গাউন এই এলাকার দিকে, তারপর দেখুন উত্তর 24 পরগনার দিকে এইসব এলাকায় যশোর এবং কটসপুর, এদিকে আরও বেশ কিছু এলাকা জুড়ে প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। রাজশাহী বিভাগের কিছু কিছু অংশেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গাইবান্ধার দিকে, রংপুরের কিছু এলাকায়, উত্তরের কুড়িগ্রাম এবং লালমনিরহাট, এখানে দেখুন জলঢাকা, সবটুকু এলাকায় বৃষ্টিপাতের যে প্রবল বেগে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো আগামীকাল দেখুন, এবং এরই মাঝে ঢাকা বিভাগের বিভিন্ন অংশে বৃষ্টিপাত শুরু হতে পারে এবং সাথে প্রচুর পরিমাণ কিন্তু মেঘের আনাগোনা শুরু হতে পারে। দোহার, ঢাকা, তারপর মকসুদপুর, এদিকে রয়েছে গোপীনাথপুর, নড়াইল, মাগুরা সহ, তারপরে এদিকে রয়েছে দেখুন হাজীগঞ্জ, রায়পুর, সমোহনী, এই যে এখানে সবটুকু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। এবং রাজশাহী, মেহেরপুরে যে 10 তারিখের যে বৃষ্টির আপডেট অবশ্যই আপনারা দেখে নিলেন। এরপরে রবিবার যে 11 তারিখের আপডেট কীরকম দেখুন। এই যে সকাল থেকে যদি আমরা ঠিক বিকেল পর্যন্ত লাইভ ট্রেক করি, তো বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু উঠে আসে। সর্বপ্রথম যে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে 5টার সময়, বিশেষ করে ময়মনসিংহ বিভাগের উত্তরে, সিলেটের উত্তর, বিশনবাবুর, বাগমারার দিকে এবং গাইবান্ধা, এই যে রাজীবপুর অঞ্চল দেখে, এখানে দেখুন এই অঞ্চলে ঘোড়ারঘাটের দিকে, পীরগঞ্জের দিকে, শিলিমারি, এদিকে দেখুন লালমনিরহাট, কুড়িগ্রামের দিকে দিকে তারপর এখানে দিনাজপুর থেকে শুরু করে এদিকে দেখুন এই যে বিরামপুর এই এলাকার দিকে, এখানেও বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এরপরে আর কোন দিকে, পশ্চিমবঙ্গের কিছু কিছু স্থানে বৃষ্টির সতর্কতা রয়েছে আবারও, এবং এছাড়া দেশের দুয়েক এলাকায় যা স্বাভাবিক আকারে কিছুটা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকতে পারে। তো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, তবে বাংলাদেশের মূলত বৃষ্টিপাত কম ভাগ বৃষ্টিপাত থাকলেও বেশিরভাগ স্থানে আংশিক মেঘলা থাকতে পারে, কিছুটা পরিষ্কার হতে পারে, এরকম আবহাওয়া থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তবে পরের 3 দিনে যে বৃষ্টির পরিমাণ মোটটা আমরা যদি দেখি কী পরিমাণ বৃষ্টির সম্ভাবনা একটু দেখুন। পরের 3 দিনে মূলত বৃষ্টিপাত থাকছে বিক্ষিপ্ত হালকা মাঝারি কিছুটা, তবে ভারী বর্ষণ সেরকম আভাস নেই। তবে সিলেট এবং উত্তরে এদিকে জাইন্তিয়াপুরের দিকে কিছুটা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। চিরাপুঞ্জির ওপরও চাতক বাজার সব থেকে এদিকে বৃষ্টির আভাস কিন্তু একটু বেশি দেখা যাচ্ছে, বৃষ্টিপাত বেশি সক্রিয় থাকতে পারে। মাদান এবং উত্তর নেত্রকোনা, বাগমারা সহ আশেপাশের সবটুকু এলাকায় বৃষ্টি বেশি সক্রিয় থাকতে পারে, এবং রংপুর এবং এদিকে কুড়িগ্রাম অথবা রাজপুর এদিকেও বৃষ্টির মাত্রা একটু বেশি থাকতে পারে। অন্যান্য এলাকায় রাজশাহী, মেহেরপুর দেখুন স্বাভাবিক বৃষ্টিপাত থাকতে পারে বিক্ষিপ্ত আকারে। চট্টগ্রাম বিভাগের উপরও বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো গতকাল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে 3 নম্বর সতর্ক সংকেত কিন্তু বহাল রেখেছিল। ইতিমধ্যে যদি আমরা একটু দেখি, হাওয়ার দাপট মূলত 40 বা 38 এরকম বেগে থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে, যা বঙ্গোপসাগর তেমন শক্তিশালী উত্তাল নয়, যা স্বাভাবিক থেকে কিছুটা বেশি। তবে এখানে তেমন বিপদ নেই বিশেষ করে। তো যদি আমরা একটু দেখি আগামীকাল যে বাতাসের দাপট যদি দেখি আমরা, শনিবার 10 আগস্ট এখানে দেখা যাচ্ছে 35 অথবা কিছু স্থানে মূলত 40 পর্যন্ত থাকতে পারে। হাওয়ার দাপট জড়ো বাতাস 40 কিলোমিটার পর্যন্ত থাকার সম্ভাবনা রয়েছে, যা স্বাভাবিকের চেয়ে একটু বেশি। জড়ো বাতাস কিন্তু থাকতে পারে, তবে কোনো বিপদের কারণ নয়। এবং এরপরে রবিবার যে 11 আগস্ট যদি আমরা একটু দেখি, দেখুন বাংলাদেশের যে সমুদ্র এলাকায় এই অঞ্চলে বাতাসের দাপট 35 পর্যন্ত থাকার সম্ভাবনা রয়েছে, তবে তেমন শক্তিশালী উত্তাল থাকবে না, যা স্বাভাবিক আকারে থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। আর এদিকে এই যে বঙ্গোপসাগর, এখানে যদি যায় ঘন্টায় 40 কিলোমিটার বেগে দমকা বাতাস থাকতে পারে, তবে এদিকে এখানে কোনো ধরনের নিম্নচাপ লঘুচাপ নেই। বঙ্গোপসাগর বহে কোনো ধরনের নিম্নচাপ লঘুচাপ নেই। তো দেখুন তেমন উত্তাল কিন্তু দেখা যাচ্ছে না, যা স্বাভাবিক আকারে কিন্তু দেখা যাচ্ছে মূলত। তো এই হচ্ছে সমুদ্রের আপডেট। তবে এবার আমরা আপনাদেরকে দেখাচ্ছি তাপমাত্রার কি আপডেট রয়েছে। তাপমাত্রার যে অবস্থা দেখতে পাচ্ছি, মূলত তাপমাত্রা তেমন বেশি না, তবে দেশের এই যে দেখুন উত্তর এবং মধ্য সবটুকু এলাকায় 29 ডিগ্রিতে অথবা 30, রাজশাহীতে কিছুটা 32 পর্যন্ত এরকম তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল জুড়ে। সিলেটের দিকে 30, ময়মনসিংহ 28, রংপুরে 30 এরকম, রাজশাহীতে 30,
ঢাকায় 28, খুলনাতে 28, বরিশাল এবং কলাপাড়া সহ চট্টগ্রাম বিভাগের উপর 28 অথবা 29 এরকম তাপমাত্রা থাকতে পারে এবং কলকাতা সহ পশ্চিমবঙ্গ সবটুকু এলাকায় দেখুন আরামবাগ, বর্ধমান, চন্দ্রনগর, বাঁকুড়া 29, এখানে আরামবাগের দিকে একটু 32 ডিগ্রি তাপমাত্রা অবস্থান করতে দেখা যাচ্ছে, বাকি এলাকায় 29 অথবা 30 এরকম তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর আইএমডি আবহাওয়া অধিদপ্তর থেকে বেশ কিছু এলাকার জন্য বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে অলরেডি। এরই মাঝে দেখুন পশ্চিমবঙ্গের যে না আয় সবটুকু এলাকা জুড়ে খড়গপুর সহ ধরে কলকাতা, উত্তর 24 পরগনা সহ দক্ষিণ 24 পরগনা, জিয়ানগর, মহাজিলপুর, হালদিবাড়ি, গঙ্গাসাগর থেকে শুরু করে আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, কাতুয়া, দুর্গাপুর, বাঁকুড়া, সিউড়ি, নালহাটি এদিকে অনেক স্থানে দেখুন বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকতে পারে এবং বেশিরভাগ এলাকায় প্রচণ্ড আকাশ মেঘাচ্ছন্ন, সাথে হালকা বৃষ্টিপাত থাকার আভাস কিন্তু রয়েছে এখানে পশ্চিমবঙ্গের বেশ কিছু অঞ্চল জুড়ে। উত্তরে মালদা সহ উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে, বৃষ্টির আভাস কিন্তু উঠে আসছে। হলুদ সতর্কতা জারি করছে আইএমডি আবহাওয়া অধিদপ্তর। কোচবিহার, আলিপুরদুয়ার সহ ধূপগুড়ি, জলপাইগুড়ি, শিলিগুড়ি, উদলাবাড়ি, তারপর এখানে লাভা, দার্জিলিং সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। আর এদিকে দেখুন ডুবুরির উপর বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা, মেঘালয়ের দিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শেষ পর্যন্ত এখানে ত্রিপুরা রাজ্যের উপরেও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের আমবাসার দিকে বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে আইএমডি আবহাওয়া অধিদপ্তর। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার আপডেট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।